জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি জয়েন করেছে। তুই টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা আম্মু, নে ধর, পুরোটা খাবি কিন্তু প্রতিদিন হাত খেয়ে চলে যাস। উফ আম্মু, আজকে তো আরো জলদি যেতে হবে। নতুন এমডি আসবে আর আমি তার বিয়ে, তাড়াতাড়ি না গেলে হয়? তাই বলে না খেয়ে দিন দিন যা ফিগার হচ্ছে, কদিন পর তোকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। আহা আম্মু, সিম না থাকে চলে। আচ্ছা আমি আসছি, সাবধানে যাস। ওকে আম্মু, তাও ওয়েট হয়ে গেল। তোর আর ভালো লাগে না কিচ্ছু। না জানি নতুন এমডি কেমন হবে। অফিসে পৌঁছে যেতে কি ইলাহি কাণ্ড। আর এতে তুমি এত লেট? এমডি সাহেব অলরেডি চলে এসেছে। হ্যাঁ চলো, জানা আটকে গেছিলাম। ওনার নাম কি? এখনো নামই জানো না? ওনার নাম তো তার কথা শেষ হওয়ার আগেই কনফারেন্স রুমে দরজা খুলো। হ্যালো এভরিবডি, আমি জিন জাংকুক, আপনাদের নতুন এমডি। আমি তো এ তো কোনো এমডি না, এ তো গ্রেট গড, অসম্ভব সুন্দর। ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। আমি আমার কথা শেষ হওয়ার আগেই উনি অন্যদিকে তাকিয়ে বলা শুরু করলেন। আমি যেহেতু নতুন, আপনাদের সাহায্য কামনা করব। ম্যানেজার সাহেব, আমার চেম্বারে আসুন। লোকটা আমাকে ইচ্ছে করে অপমান করলো। ওয়াও, দেখলি স্যার তো পুরোই হিরো, ইয়াং স্মার্ট। কিন্তু বিহেভিয়ারটা কেমন? আমি কথা বলতে গেলাম আর উনি আমাকে ইগনোর করলেন। আগে বলছিলাম উনি খুব বড় মেজাজের। হ্যালো সি, আসছি স্যার। প্রত্যেক লোকটা প্রথমেই আমাকে ডেকেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বসুন মিস্তে, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি এখানে কত বছর কাজ করছেন? 2 বছর স্যার। এই 2 বছরে ঠিক কতবার লেট করে এসেছেন? স্যার আমি অনেস্টলি ঠিক টাইমেই আসি। আজকে স্যার শাট আপ। এই স্কুল জিনিসটা আমার একদম অপছন্দ। নেক্সট টাইম আমি আপনাকে রেগুলার রাইট টাইমে অফিসে দেখতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনার নাম? কিম টিয়ং, সবাই আমাকে তে বলে রাখে। তো মিস্তে, এই ফাইলগুলো রাখুন। কালকের মধ্যে কাজ শেষ হলে জমা দেবেন। স্যার এতগুলো ফাইল কালকে মধ্যে কিভাবে? ইয়েস, কালকেই। ওকে স্যার। আর হ্যাঁ শুনুন, জি স্যার। প্রতিদিন সকালে অফিসে এসে অ্যাট ফার্স্ট আমার চেম্বারে আসবেন। এসে আমাকে গুড মর্নিং জানাবেন, তারপর নিজের চেম্বারে যাবেন। ওকে? এটা কেমন রোল? ওকে স্যার। কি ব্যাপারটা, তোমাকে এত বেশানো লাগছে কেন? আর বলো না, পুরো মেজাজটা খারাপ হয়ে দিল। তারপর বললাম যে অদ্ভুত রুলস আর ফাইল চাপের কথা সব করলাম। তাহলে এই পানিশমেন্ট দিলে তোমাকে? সাবধানে কাজ করো, বেস্ট অফ লাক। আজকে কাজ করতে করতে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এত কাজ দিয়েছে যে অফিসের কাজ বাসায় আনতে হলো। কি রে, আজকে এত দেরি? আর খাওয়া, নতুন এমডি স্যার আজকে কাজ দিয়েছে যে খাওয়ার কথা ভুলে গেছি। আর এত বদমেজাজি জানো মা? তাই নাকি? তাহলে সাবধানে কাজ করিস মা, মাথা গরম করবি না। যা ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। খাওয়া শেষ করে অফিসের কাজ নিয়ে বসে পড়লাম। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে। হঠাৎ আনকমন নম্বর থেকে একটা মেসেজ আসলো। সেখানে লেখা, বেশি রাত জেগে কাজ করা ভালো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি অবাক, এটা কি আমার নাম্বারে? আমি সাথে সাথে নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ হলো না। হয়তো কেউ মজা করছে। আমি কাজ শেষ করতে করতে রাত 12টা বাজলো। তারপর ঘুমিয়ে পড়লাম। খুব সকাল সকাল ঘুম ভাঙলো মায়ের ডাকে। ওটা জলদি নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকে শুধু সবার মুখে একই টপিক। স্যার কত কিউট, কত লম্বা, কি সুন্দর চোখ। তে বিশ্বাস করো, আমি বাস্তবে এত সুন্দর ছেলে কখনো দেখিনি। হ্যাঁ তো এখন দেখো, আচ্ছা ছেলে মানুষ যদি মেয়েদের থেকে এত সুন্দর হয়, তাহলে মেয়ে মানুষের সুন্দর হওয়ার কোনো প্রয়োজন আছে? ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। হ্যাঁ যাও, আসছি। আজকে ডাক পড়ে গেছে, অসহ্য। স্যার আসবো? আসুন। আপনাকে কাল আমি কি বলেছিলাম? কাল আমাকে কি বলেছিলেন স্যার? মনে করার চেষ্টা করছি। ও হ্যাঁ, মনে পড়েছে। গুড মর্নিং স্যার। সরি স্যার, একদম ভুলে গেছিলাম। আমি কাজ করে শেষ করেছি, এই যে স্যার।
আপনার সাহস হয় কি করে আমার কথা অমান্য করা? আপনার কথা ছিল অফিসে এসে শোবার আগে আমাকে মর্নিং জানাবেন, সেটা না করে আপনি স্টাফেদের সাথে গল্প করতে দাঁড়িয়ে গেছেন। আর হবে না স্যার, আমি সত্যি বড় ভুল হয়ে গেছে। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান বলছি। কি আর করার, মন খারাপ করে চলে আসলাম। নিজের চেম্বারে বসতে না বসতে ফোন আসলো। ওকে স্যার, স্যাংকুক স্যার আবার ডেকেছে। দরজাটা নক করা মাত্রই কেউ একজন আমার হাতটা ধরে সজোর টেনে ভেতরে নিল আর সরাসরি দলে পিন করলো। আমি চোখ কিছু বন্ধ করে আছি। তারপর ধীরে ধীরে আমি উপলব্ধি করতে পারলাম আমার মুখের উপর কারো ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। আমি হকচকিয়ে উঠলাম, সঙ্গে সঙ্গে মিটিমিটি করে চোখ খুলতে দেখি আমার মুখের সামনে জাংকুক স্যার, একেবারে আমার মুখের সামনাসামনি। যেন এদিক ওদিক করলেই আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লেগে যাবে। আমি চড়ে চিৎকার দিতেই যাব, তখনই জাংকুক স্যার এমন একটা কাজ করে বসলেন, তা দেখে পুরোই আমি স্তব্ধ হয়ে আছি। উনি ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিয়েছেন আর স্মুথলি কিস করে যাচ্ছেন। আমার যেন পুরো শরীর শিউরে উঠলে। আমি যেন কিছু বুঝতে পারছিলাম না। এটা আমার ফার্স্ট কিস ছিল, যা এই মুহূর্তে এই পথসার জাংকুক স্যারটা নিয়ে নিয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। অসহায় আর ঘৃণায় আমার মতো তিক্ত হয়ে উঠলো জাংকুক স্যারের প্রতি। যেন ওনাকে সহ্য করতে পারছিলাম না। আমি অনেক চলাচল করেছিলাম নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই ছিল ওনার শক্তিতে আমি পেরে উঠছি না। আমার ছোটাছুটি দেখে অবশেষে জাংকুক স্যার কিছুক্ষণ পর আমার ঠোঁট ছেড়ে আমার থেকে একটু সরে দাঁড়ালেন। জাংকুক স্যার আমাকে কিছু বলতে যাবেন, তার আগে আমি দৌড়ে বেরিয়ে আসলাম কেবিন থেকে সোজা বাড়িতে। সেদিন আর কোনো কাজ করলাম না অফিসে। বাড়িতে এসে সোজা ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো নিজের ঠোঁট মুখে পানি দিলাম আর ঠোঁটটাকে ভালো করে খুঁজতে লাগলাম। কেমন যেন আমার গাটা কিনমিন করছিল। মুখে হাত দিয়ে আমি সহজে টুকরে কেঁদে উঠলাম। অনেক কান্না করলাম, কিছুতেই যেন কান্না কমছে না। উনি কি করে করতে পারলেন আমার সাথে এমন বেবার? আমি কি করেছি ওনার? আমার কি কোনো দোষ ছিল? উনি কেন করলো এমনটা? আমার কান্না যেন বাদ মানছে না। ও শিট, কেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এখন কি করবো? কেউ যদি আমাকে ভুল ভাল কিছু ভেবে বসে, কেন যে নিজের লাভকে আমি কন্ট্রোল করতে পারি না। সে আমার লাভকে আমাকে এত উন্মাদ করলে। এখন আমি কি করব? কি করে তের সামনে দাঁড়াবো? হ্যাঁ বলেই জাংকুক জোরে একটা ঘুষি মারল দেওয়ালে। সহসা হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। এতেও যেন জাংকুকের কোনো ভুলকে ভুগছে না। জানি না মেয়েটা কি করছে এখন। প্রথম দিন এসে এমন কন্ট্রোলেস হয়ে গেলাম। পরের দিন অফিসে এসে বসতে না বসতেই আবারও ওই বসটা কেবিনে ডেকেছে। বস হওয়ার তরুণ আমাকে তো বাধ্যতামূলক যেতেই হলো। হ্যাঁ স্যার, আমাকে কি ডেকেছেন? মিস্তে, আমার জন্য এক কাপ কফি আনুন। হোয়াট? কফি আনবো? কফি আনার জন্য তো কেউ। ওহ, জাস্ট সেট আপ দে। ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি অফিসে থাকাকালীন আমার সব রকম ব্যক্তিগত বিষয় আপনাকেই দেখতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে রেজিগনেশন লেটার দিতে পারেন। না স্যার, আমি এখনই বানিয়ে দিচ্ছি। পর্যাপ্ত লোক আমাকে ঠিক কফি বানাবে। স্যারকে কফি বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার কেবিনে। কাজ করার সময় চুলগুলো বারবার সামনে আসছিল, তাই চুলগুলো যখন বাড়তে গেলাম তখন খেয়াল করলাম স্যার তার কেবিনের কাজ দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে ভুলক্ষেপ না করে নিজের কাজে মন দিলাম। সারাটা দিন গেল স্যারের ফাইল ফরমাস খাটতে খাটতে। মিস্তে ফাইলটা আনুন, মিস্তে মিটিংটা রিশিডিউল করুন, মিস্তে আমার কপিটা ঠান্ডা কেন। আমি মনে মনে ইচ্ছে করছিল গরম কপিটা আপনার মাথায় ছেড়ে দিই। তবে শেষ করে বেরিয়ে এলাম এমন সময়। মিস্তে, জি স্যার। আজ আমার বাসায় একটা ডিনার পার্টি আছে। আমার কিছু ফরেন ক্লায়েন্ট আসবেন। আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে সন্ধ্যা 7টায়। স্যার আমি অফিসের টাইমে বাইরে। এটা আমার অর্ডার। আর হ্যাঁ, শাড়ি পরে আসবেন। শাড়ি? স্যার আমি শাড়ি। শাড়ি পরতে পারেন না? না মানে পারি। গুড। আর ড্রাইভার আপনাকে 6টায় পিক করে নেবে। নাও, ক্যান ইউ গো? আমি রাগে গজগজ করতে বের হলাম। বাসায় এসে মাকে সব বললাম। বাহ, বসে ভাই দাওয়াত, যা ভালো থেকে একটা শাড়ি পর। মা, লোকটা একটা হিটলার, আর আমি শাড়ি পরতে পারি না। ওহ, এই ব্যাপার।
চল তোকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। মা আমাকে একটা হালকা নীল রঙের শাড়ি পরিয়ে দিল। সন্ধ্যা 6টায় ঠিক ড্রাইভার এসে হাজির। স্যারের বাসা দেখে আমার চোখ কপালে। এইটা বাসা নাকি রাজপ্রাসাদ? ভিতরে ঢুকে দেখি ইলাহি কারবার। স্যার এখনো রেডি হননি। আমি সবাই বসে অপেক্ষা করছিলাম। সিটের নামতে স্যার বললেন, আপনি এসেছেন? আমি তাকালাম। লাক্সুরি লোকটাকে চাও আছে না? জি স্যার। শাড়িটা আপনাকে বেশ মানিয়েছে। এই প্রথম লোকটা আমার প্রশংসা করল। চলো ক্লায়েন্টরা চলে এসেছে। পার্টিতে সবার সাথে পরিচয় করে দিচ্ছিলাম। হুট করে এক স্প্যানিশ ক্লায়েন্ট আমার দিকে হাত বাড়িয়ে, ইউ আর ভেরি বিউটিফুল মিস্টে। থ্যাংক ইউ। আপনার সাথে কি আমি একটু ড্রিঙ্কস করতে পারি? চলো স্যার দিকে তাকালাম। স্যার, মিস্টে তুমি আমার সাথে আসো, তোমার সাথে কথা আছে। জাঙ্কুক স্যার ওই লোকটাকে ইগনোর করে আমাকে হাত টেনে ধরে এক পাশে নিয়ে এলেন। স্যার লাগছে। আমার হাতে জোরে চেপে ধরে, খবরদার ওই লোকের সাথে কোনো কথা বলবে না তুমি। কেন? উনি তো জাস্ট। হঠাৎ আমার দুবাহু খামচে ধরে, ইউ আর অনলি মাইন। মানে স্যার, মানে ইউ আর মাইন পিএ। আমার পিএ। আমার পিএ হয়ে আপনি অন্য ক্লায়েন্টের সাথে ড্রিঙ্কস করতে পারেন না। এটা আমার রেপুটেশনের ব্যাপার। ভাবলাম কি আর হলো কি। সরি স্যার। পার্টি করতে করতে অনেক রাত হয়ে গেছে। মিস্টে চলুন আপনাকে ড্রপ করে দিয়ে আসি। না স্যার, আমি ওপর করিনি, অর্ডার করেছি। সো গাড়িতে বসুন। গাড়িতে পুরো রাস্তায় কেউ কোনো কথা বললো না। আমার বাসার সামনে এসে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। আমি নামতে যাব এমন সময় হেসকাটা নিয়ে আবার গাড়ির মধ্যে নিয়ে নিলেন। সোজা ওনার কোলে গিয়ে পড়লাম। হকচকিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে আছেন। আমার গলা পুরো শুকিয়ে উঠলো। হাত পা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। ভিতরে অজানা ভয় কেমন কেঁপে উঠলো। জাঙ্কুক স্যার আমার ঘাড়ে চুল সরিয়ে মুখ ডুবে দিতে আমি লাফিয়ে উঠলাম। স্যার কি করছেন? চুপ করো, আমার কাছে আমাকে করতে দাও। দয়া করে স্যার, দয়া করে এমনটা করবেন না। আমি কি বললাম? আমার কথা যেন ওনার কানে ঢুকলো না। আরো গভীরভাবে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আমার ঘরে ঘরে গা কেঁপে কেঁপে উঠতে লাগলো। আজকে যেন আমার পৃথিবীর সমস্ত ভয় চেপে বসেছে। কি করতে কি চাইছেন এই জাঙ্কুক স্যার আমার সাথে? কেন এমন করছেন? এইসব ভাবনার মাঝে হঠাৎ দেখি জাঙ্কুক স্যার আমার পেটে স্পর্শ করলেন। আমি আরেকটা ভাব চমকে উঠলাম। স্যার, স্যার প্লিজ স্টপ, আমি বাড়ি যেতে দিন। জাঙ্কুক স্যার আমার পেটে ওনার মুখ ডুবিয়ে দিলেন। আমি আর সহ্য করতে না পেরে ডুকরে কান্না করে দিলাম। পেয়ের কান্না দেখে এবার সাঁকলে হুঁশ ফিরল। সে হকচকিয়ে এদের দিকে তাকায়। সে কি করতে যাচ্ছিল এটা? সে আবার কন্ট্রোলিস হয়ে পড়েছিল। এই মেয়েকে দেখলে যেন ওর কন্ট্রোল করতেই মন চায় না। কেমন যেন কন্ট্রোলিস হয়ে ওঠে ও। এই মেয়ের মাঝে এমন কোনো মাদকতা আছে যা ওকে বারবার টানে। হাজারবার চাইলেও দূরে সরে যেতে পারে না। কিন্তু কেন এমনটা হয় তা জাঙ্কুকের জানা নেই। জাঙ্কুক থেকে কোনো মতো ওখানে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে চলে আসে। এই তে চলো লাঞ্চ করে আসি। হ্যাঁ চলো। আমরা ক্যান্টিনে বসে খাচ্ছিলাম। জানো তে, আমার না তোমাকে খুব ভালো লাগে। মানে মানে আই লাইক ইউ তে। তুমি কি আমার সাথে মিশতে? আমরা দুজনে চমকে উঠলাম। স্যার, রাগে কাঁপতে কাঁপতে, আপনি এখানে লাঞ্চ করছেন আর আমার ক্লায়েন্টরা ওয়েট করছে। স্যার এই তো লাঞ্চ ব্রেক। আমার অফিসে কোনো ব্রেক নেই। কাম টু মাই অফিস নাও। উনি চলে গেলেন। লোকটা একটা সাইকো। আমি আসছি বেগম। আপনার সাহস তো কম না। স্যার আমি কি করেছি? বেগমের সাথে হাসাহাসি করা হচ্ছে, প্রেম করা হচ্ছে, তাই না? স্যার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শাট আপ। আমি যা বলবো তাই হবে। নেক্সট টাইম যদি আপনাকে বেগমের সাথে দেখি, দেখলে কি করবেন? হ্যাঁ, তাহলে আমি লোকটাকেই অফিস থেকে বের করে দিতে বাধ্য হব। সেই দিনের ঘটনার পর থেকে জাঙ্কুক স্যার আমার উপর অত্যাচার আরো বাড়িয়ে দিলেন। অসময়ে ফাইল দেওয়া, অগালে বোকা দেওয়া। আর বেগম ভাই, উনি ভয় আমার সাথে কোথায় বলেন না। আমি অফিসে বসে কাজ করছিলাম, তখন মা ফোন করে বলেন নানু বাড়ি থেকে নাকি মামা আসছে আর বললেন ছুটি নিতে। আমি মায়ের কথা অনুযায়ী ছুটি নিতে গেলাম স্যারের রুমে। স্যার
আজকে আমাকে একটু ছুটি আমার দিকে না তাকিয়ে। কেন? বাসায় আসলে গেস্ট আসবে, পারবেন না, আজ অফিসে অনেক কাজ। প্লিজ স্যার দিন না ছুটি। আমি কি বলেছি শোনেননি? কোনো ছুটি হবে না। আমার খুব কান্না পাচ্ছিল বলে ভুল হবে, কেঁদেই ফেললাম। আপনি আপনি এত খারাপ কেন? আমার কান্না থেকে স্যার একটু থমকে গেলেন, একটু নরম হয়ে। কাঁদছেন কেন? আপনি একটা হিটলার, আপনার ফ্যামিলি আছে। ঠিক আছে যান। সত্যি? হ্যাঁ। সেই দিনের পর থেকে স্যারকে আর কখনো আমি রোড বিহেভ করতে দেখিনি। তিনি পুরোপুরি এক অন্য মানুষ হয়ে উঠলেন, আর আমি স্যারের প্রিয় থেকে হয়ে গেলাম বন্ধু। অফিসের পর একসাথে কফি খাওয়া, গল্প করা, আরো অনেক ঘোরাঘুরি করা। আমিও আবিষ্কার করলাম জাঙ্কুক স্যারটা আসলে একটা নারকেলের মতো, অপরটা শক্ত কিন্তু ভেতরটা খুব নরম। আর আমি কখন যে লোকটার প্রেমে পড়ে গেলাম বুঝতে পেলাম না। আমি মনে মনে ইস লোকটা এত কিউট কেন। একদিন অফিসে খুব বড় একটা দিন ফাইনাল হলো। খুব খুশিতে ইস আমার এসিতে খুশির চোখে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শখে। তাদের আমাকে ছেড়ে দিয়ে সরিতে আমি আসলে ইটস ওকে স্যার। এই দিনটা হাতে পাওয়ার সুবাদে স্যার একটা থ্রো পার্টির আয়োজন করলেন, সেখানে সবাই ইনভাইটেড। কি হয়েছে? আজকাল তোকে আর দুঃখ লাগে না স্যারের সাথে? কি তোর কিছু বলিস? আমরা কিন্তু সবই বুঝছি। পার্টিতে জাঙ্কুক স্যার আমার কাছ থেকে ছিল সরছিলই না। হঠাৎ তখন আমার কাছে এসে কম কাছতে থ্যাংক ইউ বকম। তা তোমার আর স্যারের কি? না না বকম, আমরা জাস্ট ফ্রেন্ড। তখন দেখলাম হেই জাঙ্কুক, একটা মেয়ের কণ্ঠ। আমরা সবাই তাকালাম। অসম্ভব সুন্দরী মডার্ন একটা মেয়ে দৌড়ে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরল। আই মিস ইউ সো মাচ বেবি। আমার মুখের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে দিল। আয়ু তুমি কবে এলে? জাঙ্কুকের গালে কিস করে। তোমাকে সারপ্রাইজ দিতে, দেখছো না আমি এসে গেছি। আমি দাঁড়িয়ে কাঁদছিলাম। বেবি ওকে? জাঙ্কুক আমার দিকে তাকিয়ে ও ও ও হচ্ছে আমার বিয়ে। কে বিয়ে? শুধু কি বিয়েই? আমি হাই, আমি আয়ু, জাঙ্কুকের ফিয়ন্সে। ফিয়ন্সে? আমার কানে যেন একটা বম ফাটলো। আমি আর এক মিনিটও ওইখানে থাকলাম না। আমার হাত পা কাঁপছে। আমি পার্টি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাসায়। সারা রাস্তা আমি কাঁদলাম। লোকটা একটা মিথ্যুক, ইটার। ওনার ফ্রেন্ডস আছে, তাও আমার সাথে ওনার সব কিছু ছিল নাটক, শুধু নাটক করেছে আমার সাথে। বাসায় এসে দরজা বন্ধ করে অনেক কাঁদলাম। কি হয়েছে? কি হয়েছে? কিছু না আম্মু, প্লিজ আমায় একা থাকতে দাও। রাত 2টা। হঠাৎ জাঙ্কুক স্যারের কল। আমি কেটে দিলাম, আবার কল, আবার কেটে দিলাম। একটু পর মেসেজ। প্লিজ একবার আমার কথা শোনো। আয়ু স্যার বলেছে তা সত্যি না। আমি মেসেজটা ডিলিট করে দিলাম। পরের দিন আমি অফিসে গেলাম না, ফোন বন্ধ করে রাখলাম। বিকেলবেলা কলিং বেল বাজলো। মা দরজা খুললো। উকি দিয়ে দেখি জাঙ্কুক স্যার। বাবা তুমি? আন্টি আন্টি দে কোথায়? ওর তো শরীর ভালো না বাবা, রুমে। প্লিজ দরজা খোলো। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, চলে যান প্লিজ। আয়ু আমার কোনো ফ্রেন্ডস না। ও আমার জাস্ট ফ্রেন্ড। ও আমাকে ছোট থেকেই ভালোবাসে। ও আমাকে ফ্রেন্ডস বলে কারণ ও একটু মেন্টালি আনস্টেবল। কি? হ্যাঁ, আমি ওকে জাস্ট ফ্রেন্ডই ভাবিতে। তাহলে কালকে আপনি চুপ করেছিলেন কেন? কারণ আমি চাইনি ও সবার সামনে আপসেট হয়ে যাক। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে তের হাত ধরে, বিশ্বাস করতে আমি যদি কাউকে ভালোবেসে থাকি সে হচ্ছে আমার চোখের দিকে তাকিয়ে। সেটা হচ্ছে তুমি। কে? হ্যাঁ সত্যি আই লাভ ইউ। সেই প্রথম দিন থেকেই। প্রথম দিন? হ্যাঁ। তাহলে বোকাচোকা ওই অদ্ভুত রুলস,
ওটা তো তোমাকে আমার কাছে আটকে রাখার জন্য ছিল। আমি ভয় পেতাম যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আর ওই অজানা মেসেজগুলো, ওইগুলো আপনি? হ্যাঁ, বেশি রাত্রিকে কাজ করা ভালো না, এটা আমি করেছিলাম। আপনি আপনি একটা বজ্জাত লোক, শুধু তোমার জন্য আমার হাতটা শক্ত করে ধরে তে। আমি জানি আমার অতীতটা খুব এলোমেলো, কিন্তু আমি আমার ভবিষ্যৎটা তোমার সাথে সাজাতে চাইতে। তুমি কি এই বদমেজাজি লোকটার বউ হবে? আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। আমরা দুজনের চমকে তাকালাম। মা সব দেখছিল। আর কতক্ষণ রেখে ছেলেটা তো ব্যথা পাচ্ছে। আমি লজ্জা মুখ লুকালাম। মা তুমিও না? কে উত্তরটা? আমি এখনো ভাবছি বদমেজাজি লোকটাকে বিয়ে করা ঠিক হবে কিনা। ও তাই? হঠাৎ করে ওখানেই চাকুক আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। কি বজ্জাত লোকটা রে বাবা! দেখছি ওখানে আমও আছে, তবুই কাজটা করে বসলো। মা হাসতে হাসতে চলে গেলে ভিতরে আমাদের এখানে খেয়ে। আমার আর জাঙ্কুক স্যারের খুব সিম্পল ভাবে বিয়েটা হয়ে গেল। জাঙ্কুকের চোখের ইশারায় অনুযায়ী তাকাতেই শক। ওয়াও, জাঙ্কুক তুমি করেছো? হ্যাঁ, আসলে জাঙ্কুক পুরো রুম নিজের হাতে সাজিয়েছে অনেক সুন্দর করে। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে, বেডে অনেকগুলো গোলাপ, ছোট ঝাড়বাতি, বিছানার নিচে করে গোলাপের পাপড়ি দিয়ে লাভ করে লিখেছে। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। ওর চোখ দুটো বন্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক লজ্জায় আছে বেচারি। আর কেন আছে তা তো তোমরা বুঝতেই পারছো জানপাখিরা। জাঙ্কুকের লজ্জা মাখা মুখটা বেশি উপভোগ করছে। আচ্ছা তোমাকে ছাড়ছি না চান। পরে জাঙ্কুক পেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর প্রেমের সাগরে ডুব দেয়। ছয় মাস পর মিস্তে আমার কেবিনে আসুন একবার। আসছি স্যার। হ্যাঁ, আমি এখন ওনার প্রিয়ে, তবে এখন প্রেগনেন্ট। কি স্যার ডাকলেন? হ্যাঁ ডাকলাম। আমার পেটে হাত রেখে আমাদের জন্য ইন্দি কি আজ খুব দুষ্টুমি করেছে? সারাদিন খুব লাথি মেরেছে। আমার কপালে চুমো খেয়ে তোমাকে না বলেছি অফিসে এত কাজ করবে না। আরে আমি তো আপনার প্রিয়ে, কাজ তো করতেই হবে না। আমাকে জড়িয়ে ধরে, তুমি আমার প্রিয়ে না, তুমি আমার বস, আমার জীবনের বস।